হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অলরেডি তোমরা কিন্তু থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কি নিয়ে হচ্ছে ভিডিও। ওই দিন ছিল কনস্টেবল বরবাদ, আজকে কিন্তু বরবাদ ওকে। আজকে কিন্তু থাম্বনেল দেখে মজা পাচ্ছি। চলো শুরু করা যাক, লেটস গো। 1 2 3। ও তাই নাকি বাবা? যাই, তুই আমার এতদিনে মুখ উজ্জ্বল করলু। তো বাবা বেতন কত? আব্বা, বেতন মেলা 15,300 টাকা। যাই বাবা, এতদিন পর আমাদের একটা ব্যবস্থা হইলো। এ বাবু, ব্যবস্থা করে রাখেন, আগে ভিক্ষা দেন। ও ওই বাবু, রাহো তোমার ভিক্ষা। এতদিন পর আমার সব সরকারি চাকরি পাইছে, হে আনন্দে আমরা আত্মহারা। আর তুমি এসে ভিক্ষা নেগা হরেন থেকে। কি জামু মানে? ও রাহেন আপনার সব ছোট মোটো চাকরি, ভিক্ষা দিবেন কিনা তাই কন, না দিয়ে সব বরবাদ করে দেবো। আব্বা, কেডো আব্বা, এ কি আসলেই ফকির? এর সাইজ বাইজ দেহ মনে হয় না তো ফকির। দেন পায়ে কত দামি শু। আচ্ছা আব্বা, পরিচয় নেন তো, আসলে কেডো, তোর কথার স্পিরিট কি? এ বাপু, তোমার পরিচয় কি? তোমার নাম কি কও তো? আর তুমি ফকির হলেও কে বলে? আমার নাম বরবাদ ফকির। ও আব্বা, এ হুমুন্দের ফকির কি কয়? এই মিয়া, বরবাদ না সিনেমার নাম এবার ঈদে মুক্তি পেল। হ্যাঁ, ওই জায়গায় তো কাহিনী। আরে ভাই, বরবাদ ছবির পরিচালক ছিলাম আমি। আসলে ঘটনা হয়েছে যে বাপ দাদা চাচা না চাচি খালা খালু যত আত্মীয় স্বজন আছে সবার জমি জমা সয় সম্পত্তি বাড়ি ঘর কাপড় চুপুর প্যান্ট শার্ট যা আছে সব বেচাও ওই ছবির বাড়িতে আমি কুলে উঠতে পারি নাই। সেই জন্যই তো ওই ছবি অন্য পরিচালক নামাইলো। মাঝখান থেকে আমি একবার নিঃস্ব, আমি ভিক্ষে রেখাই, সবাই আমাকে কয় বরবাদ ফকির। আচ্ছা, সবই বুঝলাম, তোমার বাপ দাদার জামা কাপড় সবকিছুই বেচাও, অর্থ সম্পত্তি যা আছে সব। তোমার জুতোটা বেচো নাই? ও জটিল আসলে কথা। এই জুতাটা আমার নেতুর খুব পছন্দের জুতো ছিল, সেই জন্য বেচতে পারি নাই, ইমোশনে লাগছিল। আরে বাবা, তোমার অতীতের কথাগুলো শুনে খুব কষ্টই লাগলো। তো দুনিয়াতে এত কাজ থুইয়া ভিক্ষের ব্যবসা বেছে নিছে ওকে। এই দাও আমার সওয়াল, সরকারি চাকরি হরে মাসে 15,300 টাকা বেতন পায়। একটু চাকরি হলেই তো পারো। না মুরব্বী, ওই আপনার সব চাকরি হলে 15,300 বেতন পাই, ওই টিয়াতে আমার পোষাবো না। উরি বাবা, সোনার সান পিতলার গগু কয় কি এতক্ষণে? তাতে ভিক্ষে হলে কয়টা হয় পাও মাসে? করি মুরব্বী, ওই মাসে বিক্রি করে মোটামুটি 50 থেকে 60 হাজার টাকা কামাই করি। ও মাই গড, ভিক্ষা করে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করে বরবাদ ফকির। আসলে বরবাদ তো হইতেও পারে। এই, এই না তোর, আজ থেকে তোর চাকরি বাকরি বাদ। আর এটা তোর স্যার, তোর স্যার যা কব তাই শুনবো। যা। এনে খেল ধর। জি স্যার। হ্যাঁ, ওকে ওকে। এই দাঁড়া, কাল্লু হাল দে। এই ভিক্ষা দে, নইলে কিন্তু ভাই সব ভাই ভাই বরবাদ। একটু স্কিপ করি, হ্যাঁ ঠিক আছে। কাল্লু মাল আর এখানে কিছু কাল্লু ঠাল দে। ওকে ওকে। এই দাঁড়া, ও হুম। কাল্লু হাল দে। ও জটিল ছিল, জটিল একদম। কাল্লুর থাল দে। এই ভিক্ষা দে, নইলে কিন্তু সব বরবাদ করে দিব। Yes, এবারে কেউ ভিক্ষা চালি ভিক্ষা দিব, আর এটা কি আপনি বরবাদ ছবি পাইছেন যে ডায়লগ মারতেছেন? ভিক্ষা চালি নরম সুরে চাওয়া নাকবো, তবে মানুষ ভিক্ষা দিব। আমার তো মনেই নাই রে। আসলে ভাই, দোষ তো আমার না, দোষ হলো ওই বরবাদ ছবির। এমন এমন ডায়লগ দিছে যা শরীরে গাইতে গেছে। আসলে খাই যে ভিক্ষা, এটা আমার মনেই নাই। ভাই ভিক্ষা দেন। হ্যাঁ বাবু, ভিক্ষা নেবেন আগে করবেন তো। আমার ভয়, আমার গলা হুকা পানি নাই। এই নেন ভিক্ষা নেন। ধন্যবাদ ভাই আপনাকে। এস হ্যাঁ, না 2টা ভিক্ষা দিল। হ্যাঁ ঠিকই তো আছে। হ্যাঁ, আতে না আপনি আমার আব্বার কাছে ডায়লগ চালেন যে মাসে 50-60 হাজার টাকা ইনকাম, এই 2টার কি 50-60 হাজার টাকা হবো? আরে দোষ তো আমার না, দোষ হলো ছবি। ওই যে ডায়লগ মেরে দিছি ডায়লগ। আরে আমার ওই 15,300 টাকার চাকরি রে। আরে কি পুরো হয়? নিঃশ্বাসের নাম তোমার লেখা আমার মনের ভিতরে। ওকে ওকে। পুরো পৃথিবী জ্বালিয়ে দেব নিতু আমার না হলে। কাল্লু হাল দে। ও ভাই ভিক্ষা দেন। ও এ ভাই, ভিক্ষা নিবেন নেন তো মানুষে কয় গজল, আপনি গান কন কে? এই মিয়া, আপনি কি জানেন না যে এখন গজল করলে আর ভিক্ষা দেয় না, গান কন আগে? আর আপনি কনে থাকেন? এটা হলো বরবাদের যুগ, আর আমার স্যার এ হলো বরবাদ ফকির। এই অত কথা বাদ, ভিক্ষা দিলি দে, না দিলি সব বরবাদ করে দেবো।
না ভাই থাক, বরবাদ করার দরকার নাই। এই নেন ভিক্ষা। যদি ভিক্ষা না দিলে নি তোমার বাড়ি ঘর সব পুরা হালাইলাম আমি। ও পুরো দুনিয়া আমার, কেউ যদি ভিক্ষা না যায় সব বরবাদ করে দেবো। আরে ওস্তাদ নন, কি হলো? আরে ওইটা কেডো? আরে ওটা আবার কেডো? ওটা সাধারণ একটা মিয়া থালি বাসন মাজতেছে। না, আবার শুরু হইলো। আরে ও কোনো সাধারণ মেয়ে লয়লো, ও আমার নিতু। এ নিতু, আরে এ তো আমার নিতুই। আমি জানি আমার টার্গেট কখনো মিস হয় না। এ শালা তো আজকে নিশ্চিত মরবো রে, হাতে আমাকেও মারবো। এ তো মিয়া লিকেস আর বরবাদ করা। বরবাদ মনে হয় আজকে আমাদেরই হওয়া নাই। নিতু তুমি পাইলে রাখো, তুমি ওঠো। নিতু, হ্যাঁ মিয়া সারেন, এবার একজনের গায়ে হাত দেন। কিসের নিতু? কার নিতু? আমি কারো নিতু না, আমি বাবলুর বউ। না নিতু না, তুমি যতই শব্দ বেশি হও, যতই তুমি নিজেকে লুকানোর চেষ্টা করো, আমি আমার হৃদয় চোখ দিয়ে তোমাকে চিনে ফেলেছি। তুমি অন্য কারো না, তুমি শুধুই আমার। তুমি যদি আমার না হও, এই দুনিয়া আমি বরবাদ করে দিব। ভাই তারা পারে সেই একটা। আর রাহেন আপনার দুনিয়া বরবাদ করা, আমার জামাই কিন্তু ঘরেই আছে। যদি টের পাই আপনার বরবাদ কিন্তু পিছন দিয়ে দিবেনি। না নিতু না, তুমি ওখানে কথা কো না। দেখো আজ তুমি অন্য ঘরে বউ দেখা এই থালি বাসন মাজা নাগে, পাল্লারি মাজা নাগে। আজ যদি তুমি আমার ঘরে বউ লেনি, তালি পরে আমার পাশে দাঁড়ায় খালি থালি ধরে থাকলে গেলেনি। আর দেখো নিতু, তোমার এই হাতগুলো আগে কত সুন্দর ছিল, কত নরম তুলতুলা ছিল। আর এই হাড়ি পাতিল থালি বাসন মাজা তোমার হাতগুলো শক্ত হয়ে গেছে, রক দেখে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। কিরে, ওটা আমার বউ না? কে রে? ওটা তো আমার বই রে। আমার বইয়ের রাত ফকির ধরে, শালার এত বড় সাহস! দাঁড়া, চলো নিতু, আজকে তোমাকে আমি নিয়ে যাবো। এই তোর এত বড় সাহস, তুই আমার বইয়ের রাত ধরছু? এ তুই কেরো রে? শালা শালা তোকে না যদি বাড়ির আশেপাশে আর কোনোদিন দেখি, তোকে খবর হয়ে দেবো। এ স্যার, এখনো অল্পের মধ্যে বাইসে আছি, নন আমরা পলাই। হ্যাঁ পলামো মানে? এই, বরবাদ চুপ, আমি বরবাদ। হ্যাঁ। আজকে আমি নিতুকে এখান থেকে নিয়ে যাই সারমু। ভাই, আমার নাম বরবাদ ফকির। আমি আপনার কাছে ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা কিচ্ছু চাই না। আমি শুধু নিতুকে আপনার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা দেন। এই শালারা তো ভালো খারাপ রে, শালাকার উচিত শিক্ষা দেওয়া অনেক। দাঁড়া, কাল্লু, এই যে থাল। আরে রাত তো থাল, দৌড়ে। বাইগান पीछे देखो पीछे ও হো 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 ভাই ভাই, সে ছিল। যাই হোক, মজাই পেলাম। আজকের জন্য এখানে বিদায়, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।